অনিকেতের পাঠানো পার্সেল শ্যামলী খুলে দেখতে পায় তার ভেতর অনিকেত একটা চিরকুট দিয়েছে। তাতে লিখেছে মাংসটা নুনে পুড়ে গেছে। শ্যামলী সেটা দেখে চমকে ওঠে। তখন শ্যামলী যার সঙ্গে কথা বলছিল সে বলে, কি হয়েছে শ্যামলী, এটা কিসের পার্সেল? শ্যামলী বলে, না না ম্যাডাম, কিছু হয়নি, আমাকে এক্ষুনি ক্যান্টিনে যেতে হবে। মেয়েটি তখন শ্যামলীকে বলে, হ্যাঁ যাবে, কিন্তু আজকের রিকুইজিশনগুলো অন্তত ফিল আপ করে যাও, তাহলে ওরা বিল প্রসেস করতে শুরু করে দেবে। শ্যামলী তখন বলে ওঠে, ম্যাম আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হলে খুব বিপদ হয়ে যাবে, তাহলে আপনাদের সঙ্গে মিটিং করার আর কোনো সুযোগই পাবো না পরে, আমি আসি। এই কথা বলেই শ্যামলী ওখান থেকে চলে যায়। এদিকে অফিসের পিয়নটা সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে আজকের টাটকা খবর। সবাই এক জায়গায় হলেই পিয়নটা বলে, অনিকেত স্যার আমাদের ক্যান্টিনের ম্যাডামকে পার্সেল পাঠিয়েছে। তখন যে মেয়েটি মাংসতে লবণ মিশিয়ে দিয়েছিল সে পিয়নকে বলে, পার্সেলের মধ্যে কি ছিল তুমি জানো? পিয়ন তখন বলে, পার্সেলের মধ্যে কি ছিল জানি না, আমার দেখা হয়নি। অফিসের সব স্টাফরা মিলে পিন্টুকে নিয়ে আলোচনা করতে দাঁড়ায়। তারা বলতে থাকে, অনিকেত স্যার আর কি বললো তুমি একটু খবর ছাড়ো তো। তখন অফিসের আরেকটা মেয়ে বলে ওঠে, এই পিন্টু তুমি চুপ করবে, লোকটা সবে এলো অমনি তুমি কুৎসা রটাতে শুরু করে দিয়েছ। তখন অফিসের একটা ছেলে পিয়ন পিন্টুকে বলে, আরে তুমি প্রত্যুষার কথা ছাড়ো তো, ইয়ং বসকে দেখে ওর মন গলে গেছে, তুমি দাও তো আরেকটু ইনফরমেশন দাও না। পিন্টু তখন মুখে আঙুল দিয়ে বলে, প্রত্যুষা ম্যাডাম বারণ করেছে, আমি আর কিছু বলবো না। পিন্টু ওখান থেকে চলে গেলে অনিকেতের বান্ধবী অফিসের বসের মেয়ে সে চলে আসে সেখানে। সে সবাইকে বলে, অমিতাভ স্যার আজকে সবার সঙ্গে ক্যান্টিনে লাঞ্চ করতে চেয়েছেন, সো লেটস গো। তখন সবাই তার সঙ্গে লাঞ্চ করতে চলে যায়। এদিকে শ্যামলী তাড়াহুড়ো করে চলে আসে ক্যান্টিনে। এসেই দেখতে পায় অনিকেত দাঁড়িয়ে আছে। শ্যামলী বলে, স্যার সত্যি মাংসটা নুনে পোড়া হয়ে গেছে? অনিকেত বলে, দেখুন অবস্থা, এক্ষুনি কিছু একটা করতে হবে ফার্স্ট। শ্যামলী খুব চিন্তায় পড়ে যায়, অস্থির হয়ে বলতে থাকে, আমি এখন কি করব? অনিকেত বলে, শ্যামলী আপনি প্যানিক করবেন না, কিছু একটা ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি। শ্যামলী বলে, কিন্তু এই নুনটা কমাবো কী করে, কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে সময় হয়ে গেছে, এক্ষুনি সবাই খেতে চলে আসবে। অনিকেত বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে রান্নাঘরে চলুন, যা ব্যবস্থা ওখানেই করতে হবে। মাংসের পাত্রটা নিয়ে শ্যামলীরা রান্নাঘরে চলে যায়। এদিকে একে একে সবাই আসতে শুরু করে ক্যান্টিনে। অন্যদিকে রান্নাঘরে এসে শ্যামলী বলতে থাকে, গ্রেট বেঙ্গল ক্যাটারারের মান সম্মান একেবারে ডুবে যাবে, এত বড় সর্বনাশ আমার কে করলো? না না, এত বড় ভুল আমি করতেই পারি না, আমার তো মাথা কাজ করছে না। অনিকেত বলে, শ্যামলী মাথা ঠান্ডা করুন, এখন এসব নিয়ে ভাববার সময় নয়, পার্সেলে কি আছে আপনি দেখেছেন? শ্যামলী তখন পার্সেলটা খুলে বলে, এ তো আলু আর ফ্রেশ ক্রিম। অনিকেত বলে, এটা দিয়ে নুন কমানো যায় তো? শ্যামলী বলে, হ্যাঁ। অনিকেত বলে, তাহলে সেটা করুন। শ্যামলী তখন সেই মতো কাজ শুরু করে দেয়। কাজ করতে করতে পুরনো কথা ভাবতে থাকে। অনিকেত একদিন নিজে রান্না করতে গিয়ে চিকেনে অনেক নুন দিয়ে দেয়। শ্যামলী তখন এসে অনিকেতকে সেই সমস্যা থেকে বের করে। শ্যামলী বলে, দেখুন তো ফ্রিজে ফ্রেশ ক্রিম আছে কিনা। অনিকেত ক্রিম বের করে শ্যামলীর হাতে দেয়। শ্যামলী আলু কাটে, তারপর অনিকেতকে বলতে থাকে, এরপর যদি কখনো আমাকে না জানিয়ে পাকামো করেন তখন ম্যানেজ দেওয়ার জন্য কি করবেন দেখে নিলেন। এভাবে চাকা চাকা করে আলু কাটবেন, সেটা ঝোলে দিয়ে দেবেন, তারপর ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে মিশিয়ে দেবেন, ঝোল ফুটবে, আলু সেদ্ধ হবে, আলু আর ফ্রেশ ক্রিম বাড়তি নুনটা শুষে নেবে। শ্যামলীর কথাগুলো অনিকেত খুব ভালো করে মনে রাখে, আর আজ এই বিপদ থেকে শ্যামলীকে অনিকেতই সেই বুদ্ধিটা দিয়ে বের করে আনে। অনিকেত শ্যামলীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, শ্যামলী আপনার মনে আছে এইভাবে নুন কমানোর পদ্ধতি কিন্তু আপনিই আমাকে শিখিয়েছিলেন। শ্যামলী তখন তাকিয়ে পড়ে অনিকেতের দিকে। এদিকে অমিতাভ স্যার ক্যান্টিনে এসে বলতে থাকে, আমরা তো পারফেক্ট টাইমে এসেছি, লাঞ্চও রেডি, কিন্তু অনিকেত কোথায় গেল? অনিকেতকে তো দেখছি না। তখন বসের মেয়ে বলে, আসবে এক্ষুনি। অনিকেতের বস বলে, ঠিক আছে ও আসুক, আমরা একটু ওয়েট করি। সবাই বসে ওয়েট করতে থাকে। এদিকে শ্যামলীর রান্নাটা হচ্ছে। তখন একটি ছেলে এসে বলে, শ্যামলী ম্যাডাম সবাই ক্যান্টিনে চলে এসছে। শ্যামলী সেটা শুনেই অবাক হয়ে বলে, বাবা সবে তো আলুটা দিলাম, নুন টানতে তো সময় লাগবে। অনিকেত বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি প্যানিক করবেন না। ছেলেটিকে বলে, তুমি ওদিকে গিয়ে সামলাও, আর শ্যামলীকে বলে, আপনি ফ্রেশ ক্রিমটা দিন, ফ্রেশ ক্রিমটা দিয়ে ঠিকঠাক করুন, আর আপনি এক কাজ করুন, ওদিকে গিয়ে ওদের সবাইকে আপ্যায়ন করুন, ততক্ষণে মাংসটা ফুটুক। শ্যামলী বলে, হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দিয়ে সবাইকে ডাল ভাত তরকারি দিতে দিতে মাংসটা হয়ে যাবে। অনিকেত তখন বলে, ঠিক আছে আমি যাচ্ছি, আমাকে যদি ওখানে দেখতে না পায় সবাই আমাকে খুঁজবে। শ্যামলী বলে, ঠিক আছে আপনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। অনিকেত যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর শ্যামলীকে বলে, শ্যামলী আপনি প্যানিক করবেন না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, আপনার টোটকা কাজে দেবে। অনিকেত বেরিয়ে চলে গেলে শ্যামলী একা একা বলতে থাকে, মহেশ্বর তুমি দেখো আমার টোটকাটা যেন কাজে দেয়, নুন যেন কমে যায়। এদিকে অনিকেত যে ক্যান্টিনে চলে আসে, স্যার উঠে দাঁড়িয়ে বলে, এই তো অনিকেত চলে এসছে, তুমি কোথায় ছিলে, আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম।
অনিকেত হেসে দিয়ে বলে, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম স্যার। অনিকেতের বস বলে, চলো এবার তাহলে শুরু করা যাক। শ্যামলী তখন চলে আসে সেখানে। সবাইকে নমস্কার করে বলতে থাকে, আজ আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তখন যে মেয়েটি মাংসতে নুন মিশিয়েছিল সে বলে ওঠে, বলছি আপনি বলছিলেন মাংস আছে মেনুতে, তা মাংসটা কোথায়? তখন বস বলে ওঠে, হ্যাঁ মাংসটা কোথায় সেটা তো দেখছি না। শ্যামলী বলে, আসলে কিচেনে। বস বলে, কেন মাংসটার প্রিপারেশন কি এখনো হয়নি? তোমাকে কেউ বলেনি যে আমি ঠিক 2টোর সময় লাঞ্চ করি? শ্যামলী বলে, হ্যাঁ বলেছে। আমার সব রেডি আছে, মাংসও হয়ে গেছে। আমি ভাবছিলাম গরম গরম সার্ভ করব। সেই কারণেই আমি এক্ষুনি নিয়ে আসছি, 1 মিনিট। এই কথা বলে শ্যামলী রান্নাঘরে চলে যায়। তখন যে মেয়েটি নুন মিশিয়েছিল সে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, মাংস কেন কাউন্টারে আসেনি তা কি আর আমি বুঝি না? একটু পরেই শ্যামলী মাংসটা নিয়ে চলে আসে ক্যান্টিনে। একে একে সবাই খাবার নিতে থাকে। অনিকেত যখন মাংসটা তুলে নিতে থাকে তখন শ্যামলীর দিকে তাকায়, দেখতে পায় শ্যামলী ভীষণ টেনশন করছে। শ্যামলী মনে মনে বলতে থাকে, কেটেছে তো নুনটা, একবারও টেস্ট করানোর কাউকে পেলাম না। সবাই খাবার নিয়ে খেতে শুরু করে। অনিকেত সবার মুখের দিকে তাকাতে থাকে। অনিকেতের বস তখন মাংসটা মুখে দিয়ে খুব আয়েশ করে চিবোতে থাকে। শ্যামলী ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে মনে মনে বলে, টোটকাটা কাজে দিয়েছে তো মহেশ্বর। খিদে পেটে নুনের জন্য যদি খেতে না পারেন, গ্রেট বেঙ্গল কেটারার কাউকে মুখ দেখাতে পারবে না। সহায় হও মহেশ্বর, সহায় হও। এই সময় বস খাবারটা খেয়ে শ্যামলীর দিকে তাকায়। তারপর খুব খুশি হয়ে বলে ওঠে, ওয়ান্ডারফুল। শ্যামলী আর অনিকেত দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে পড়ে। শ্যামলী বলে ওঠে, ভালো লেগেছে? অনিকেতের বস তখন বলে, দারুণ, নুন ঝাল মশলা একেবারে পারফেক্ট। শ্যামলী অনিকেত দুজনেই খুশি হয়ে হাসতে থাকে। তখন যে মেয়েটি নুন মিশিয়েছিল সে অবাক হয়ে মনে মনে বলে, নুন ঠিক হয়েছে, কি করে সম্ভব? অনিকেতের বস তখন শ্যামলীর খুব প্রশংসা করতে থাকে, বলতে থাকে, ঝোলে তেল ভাসছে না, গরম মশলার উৎকট গন্ধ ভেসে আসছে না, অথচ দুর্দান্ত টেস্ট, খেলেই বোঝা যাচ্ছে ভীষণ হেলদি। আর সবচেয়ে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে নুনের পরিমাণটা একদম দারুণ। তোমাদের রান্না, তোমাদের প্রেজেন্টেশন, তোমাদের ব্যবহার সব সব খুব ভালো লেগেছে আমার। শ্যামলী তখন বসের কাছে এসে বলে, স্যার আপনাকে আরেকটু মাটন দেব? বস খুশি হয়ে বলে, দাও, তার সঙ্গে আরেকটু ভাতও লাগবে। শ্যামলী বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। শ্যামলী তাকে যত্ন করে খাবার দিতে থাকে। সে খুশি হয়ে শ্যামলীকে বলে, শ্যামলী ভেরি গুড। ভার্গবী, ফাইনাল ডিলটা এই গ্রেট বেঙ্গল ক্যাটারার সঙ্গে করে দাও ফর এ লং পিরিয়ড অফ টাইম। ভার্গবী বলে, ওকে স্যার, আজই ডিলটা সাইন করিয়ে নেব। তখন যে মেয়েটি শ্যামলীর ক্ষতি করতে চেয়েছিল সে মনে মনে বলতে থাকে, এটা কি করে হলো? কিভাবে এত কম সময়ের মধ্যে নতুন করে মাটন রান্না করলো শ্যামলী? কিন্তু তোমাকে আমি ছাড়বো না, এখান থেকে তো গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি তাড়িয়েই ছাড়বো। এরপর শ্যামলী রান্নাঘরে এসে খুশিতে কাঁদতে থাকে আর বলতে থাকে, ধন্য তুমি মহেশ্বর, তুমি আমার মান সম্মান বাঁচিয়ে দিয়েছ। স্যারকে ছাড়া এটা আমার প্রথম কাজ। প্রথম দিনেই যদি এরকম একটা অঘটন ঘটিয়ে ফেলতাম তাহলে দাদুর সামনে, বাবার সামনে আমার আর মুখ দেখানোর জো থাকতো না। তোমার পায়ে কোটি কোটি প্রণাম মহেশ্বর। এরপর শ্যামলী মনে করতে থাকে অনিকেত কিভাবে শ্যামলীকে সাহায্য করেছে। শ্যামলী বলতে থাকে, গ্রেট বেঙ্গল ক্যাটারার বিপদে পড়েছে দেখে উনি এড়িয়ে চলে যেতে পারেননি, উনি পাশে এসে দাঁড়িয়েছেন। ওনার উপর আমার যতই রাগ থেকে থাকুক না কেন, আজ উনি যা করেছেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবই। এরপর শ্যামলী ক্যান্টিনে এসে অনিকেতকে বলতে থাকে, স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি না বললে অনেক বড় বিপদে পড়ে যেতাম, কি করে যে বাঁচতাম আমি নিজেই জানি না। এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে ভুলেই গেছিলাম কি করে নুন কমাতে হয় রান্না থেকে। ভাগ্যিস আপনার মনে ছিল, আপনি যদি না বলে দিতেন তাহলে খুব বড় বিপদে পড়ে যেতাম। অনিকেত তখন বলে, আমাকে ধন্যবাদ জানানোর কোনো কারণ নেই। ওই দিন আপনি যে আমাকে মনে করিয়ে দিলেন না যে আমার জীবনে এমন অনেক কারণ রয়েছে যার জন্য আমার আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ধরে নিন আজ থেকে আমি আপনার কৃতজ্ঞতা শোধ করা শুরু করলাম। আমি জানি ভবিষ্যতে এরকম আরও অনেক কারণ তৈরি হবে যেখানে আমার আপনাকে কৃতজ্ঞতা শোধ করতে হবে, কারণ আপনি তো আপনার কেয়ারলেসের কারণে এরকম আরও অনেক বড় বড় বিপদে পড়বেন। সেই বিপদ থেকে আমাকেই আসতে হবে আপনাকে উদ্ধার করতে। এভাবেই কৃতজ্ঞতা শোধ করতে করতে যখন কৃতজ্ঞতার পাল্লাটা সমান হয়ে যাবে তখন আপনি আমাকে জানিয়ে দেবেন, কারণ তারপর থেকে আপনার সঙ্গে আমাকে আর কোনো ডিরেক্ট ইন্টারাকশনে যেতে হবে না। তখন আমি একটু স্বস্তি পাবো। শ্যামলী বলে, বেশ, ভেবেছিলাম গ্রেট বেঙ্গলের ক্যাটারারের মান সম্মানের কথা ভেবে আপনি পাশে দাঁড়িয়েছেন। সেটা যখন নয় তখন আমিও চেষ্টা করব একটু বড় বড় ভুল করার জন্য। আমি একটু বড় বড় ভুল করলে আপনিও বড় বড় উপকার করার সুযোগ পাবেন। তাতে কি হবে, কৃতজ্ঞতার পাল্লাটা সমান করার জন্য সময়টা কমে আসবে। তাতে আপনিও স্বস্তি পাবেন, আমিও স্বস্তি পাবো। শ্যামলীর এই কথা শুনে অনিকেত রেগে বেরিয়ে যায়। এই সময় মন্দার ঢুকতে থাকে। মন্দার এসে শ্যামলীকে বলতে থাকে, আমি এ কি শুনলাম, তোরা নাকি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছিস?
বলেছিলাম না তুই বিপদে পড়লে জামাইবাবু তোকে সাহায্য করতে আসবে না, এটা হতেই পারে না। এটাকেই টান বলে টান, বুঝলি? শ্যামলী রেগে গিয়ে বলতে থাকে, চুপ, একদম চুপ। কার তরফ থেকে তুই প্রেম দেখলি? বাপ ঠাকুরদার কোম্পানি, বিপদে পড়েছিল, পাশে দাঁড়িয়েছে, ব্যাস এতটুকুই। কোনো প্রেম টেম নেই, কিচ্ছু নেই, আর থাকলেও আমার তরফ থেকে কিচ্ছু নেই। মন্দার তখন বলে, এই মহান কাজটা করলো কে? মানে তোর এত সুন্দর রান্নায় নুনটা মেশালো কে? শ্যামলী বলে, তোরও মনে হয়েছে? আমারও মনে হয়েছে। মন্দার বলে, কাজটা করলো কে? শ্যামলী বলে, আমি তো বুঝতেই পারছি না, সবে তো আজ প্রথম দিন, এই প্রথম দিনে সেই শত্রুকাকে বানিয়ে ফেললাম। এখানেই শেষ হয় আজকের পর্ব। পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।